হ্যাঁ বলো না। হ্যাঁ খুবই ভালো চলছে। তোমার সবকিছু কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে কেন কথা বলছো বলো তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন তুমি কোথায় আছো? হুম। হ্যাঁ ও মনে হচ্ছে আমি যা ভেবেছিলাম এটা খুব তাড়াতাড়ি হবে। কারোর সাথে হাসতে হাসতে ফোনে ও কথা হ্যাঁ বলছি। তারপর বলো। এটাই সঠিক সময় আমি বিদিশাকে ডাকি। আমিও ভালো কাটাচ্ছি জীবন। এদিকে এসো। হ্যাঁ অবশ্যই। বিদিশা এদিকে কি হয়েছে? আরে দেখো। হ্যাঁ। এ শ্রীতমা, হ্যাঁ কাকিমা। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? কাকিমা আমার চেনা পরিচিতই একজন। কার সাথে কথা বলছিলে বলতে কি সমস্যা তোমার? মা, চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো? দেখ, তোর বউ ঘন্টার পর ঘন্টা কারোর সাথে ফোনে কথা বলছে। কে সেটা বলছো না পর্যন্ত। এই শ্রীতমা, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কে ছিল বলে দাও না। এসব কি বলো তো আকাশ? আমি কার সাথে কথা বলি বলো তো? আরে আমার বন্ধুদের সাথে কথা বলছি। কোন বন্ধু? বন্ধু বলে কি ঘন্টার পর ঘন্টা কথা বলবে? কি রে, এসব কি জিজ্ঞাসা করবি না? হেই শ্রীতমা, ওই বন্ধুটার নাম কি? ফোনটা এখানে দাও, সবাই জিজ্ঞেস করছে তো। এসব কি আকাশ? এদের মতো তুমিও এত প্রশ্ন করছো? কেন, আমি কি ভুল জিজ্ঞেস করেছি? কার সাথে কথা বলছি এটা শুধু জানতে চাইলাম। এটা জানার কি আমার কোনো অধিকার নেই? তুই দেখছিস তোর সাথে কিভাবে কথা বলছে ও? হ্যাঁ, এ না ঠিক করে পুজো করবে আর না সবকিছু সমাধান করবে। তুমি তার চিন্তা করো না মা। এই শ্রীতমা, ওটা কে? কার সাথে কথা বলছিলে তুমি? ফোনটা দাও দেখি আমাকে। আরে আকাশ, ফোন কেন চাইছো আমার থেকে? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ, তোমার কি আমাকে ওই রকম মেয়ে মনে হচ্ছে? তোমার এসব কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে আকাশ। আই হেট ইউ আকাশ। দেখেছিস তুই ওকে কি বললি আর ও কি তোকে বলে চলে গেল? আকাশ, যখন দাদা বলেছিল কেউ বিশ্বাস করিনি। শোন, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, সাবধানে থাকতে হবে। আরে বাদ দাও না বিদিশা, আকাশ সবকিছু জানে নিশ্চয়। ও কি ছোট বাচ্চা নাকি? আর আজকালকার বাচ্চারা এমনিতেই অনেক বেশি স্মার্ট। আর আমার এটাই খারাপ লাগলো যে আকাশ জিজ্ঞেস করার পরও বৌমা ওকে নামটাও বললো না, ফোনটাও দিল না। সেই জন্যই সবার সন্দেহ হচ্ছিল ওকে। ঠিকই আছে, আকাশের নিজের পছন্দ করা মেয়ে, এখন আকাশকেই ভুগতে হবে। যাই হোক, আমার জন্য একটু চা নিয়ে এসো। হ্যাঁ। শিট, আকাশ এরকম কেন করছে? আমাকে সন্দেহ করছে। উফ, কাকিমাও আমাকে বুঝতে পারছেন না। ওই কাকাবাবু কেন এরকম করছে? আমার তো কাকাবাবুর উপরই সন্দেহ হচ্ছে। বাপ রে, ভালো হয়েছে বিদিশা এখন বাজার গেছে, আকাশও বাইরে কোথাও গেছে, আর বৌমা তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। সেদিন যখন আমি ফোন করছিলাম উনি লুকিয়ে আমার কথা শুনছিলেন। যখন আমি আকাশের সাথে কথা বলি উনি লুকিয়ে এসে আমার কথা শোনেন। এই কথাটা ওকে জানানো দরকার। আসল ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। হুম হুম ঠিক আছে, কাপড় শুকিয়েছে কিনা আমি দেখে আসি। হ্যালো, শুনতে পাচ্ছ? আজ একটা দারুণ ঘটনা ঘটেছে। বৌমা কারোর সাথে কথা বলছিল ফোনে। আরে আমি তোমায় আগেই বলেছিলাম না, ও কারোর সাথে একটা ফোনে কথা বলে। বিদিশাকে ডেকে আজকে সব দেখিয়েছি। আর এই ব্যাপারে যখন বৌমাকে জিজ্ঞাসা করা হলো, আর ওই মেয়েটা তো তখন কিছুই বললো না। তারপর আকাশ যখন রেগে গেল, কার সাথে কথা বলছিল নাম জিজ্ঞাসা করতে, ও নাম বললো না আর ফোনও দেয়নি ওকে। তারপর আর কি, বিদিশা আর আকাশ মিলে মেয়েটাকে হেভি বকেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। কি করি বলতো?
বিদিশাকে বিশ্বাস করানোর জন্য আমি যে গেমটা খেলেছিলাম, বাপরে, হ্যাঁ কি আর করব, চেনা পরিচিত যখন, এই জন্য সবকিছু বারবার ভেবে তারপরেই করছি আমি, বুঝলে? কিন্তু এইবার তো আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু ঘটেছে। মন দিয়ে শোনো, 1-2 দিন পর এমনই একটা সমস্যা তৈরি করে একেবারের মতো ওই মেয়েটাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমাদের আকাশ যখন ও খুব রেগে যায় তখনও দেখো ও সহ্য না করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর আমাদের প্ল্যান অনুযায়ী পায়েলের সাথে আমরা আকাশের বিয়ে দিয়ে দেবো। কি খুশি তো? প্রথম প্রথম রাজা হয়তো না করবে, আর তার সাথে সাথে বিদিশাকেও আমি মানিয়ে নেব। এটা তারপর এক্ষুনি দেখবে পাঠিয়ে পায়েলের বিয়ে এখানে নিশ্চিত হচ্ছে। দেখো এখানে যা যা ঘটছে আমি তোমায় কিন্তু সব খবর যাচ্ছে দিচ্ছি, তো না এটা। আর তোমার চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে? কেউ যদি চলে আসে ফোনটা রাখছি এক্ষুনি, ঠিক আছে? বৌমাকে তো এবার তাড়াতেই হবে। এই, এই, কি করছো তুমি এটা? হ্যাঁ, এই কি করছো এটা? হ্যাঁ হ্যাঁ, যে কথাগুলো আপনি এক্ষুনি বললেন না, সেগুলো রেকর্ড হয়েছে কি হয়নি সেটা চেক এই, করছিলাম। ফোনটা আমায় দাও এক্ষুনি, বললাম না দিতে। না হলে আজ কিন্তু তোমায় আমি মেরে ফেলবো, খবরদার। দেখুন কাকা বাবু, আপনার মেয়ে নিরাপরাধ সেটা আমি জানি, কিন্তু তার জন্য আপনি আমার জীবন নষ্ট করতে পারেন না। এই, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছো, ওর জীবন নষ্ট করেই তুমি এখানে এসেছো। ভালো করে শুনে রাখো, এই খবর যেন বিদিশা আর ওর ছেলে না পায়, আর যদি জানতে পারে আমি তোমায় মেরে ফেলবো। ওনারা তো অনেক আগে জানতে পেরে গেছেন। হ্যাঁ? এই ভিডিওটা নেওয়ার সাথে সাথে ওনাদের দুজনকে আমি হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে বলছো? দিয়েছি, আর ওনারা ভিডিও দেখেও নিয়েছেন। আর আপনি আমাকে যে হুমকি দিচ্ছেন সেটাও দেখছেন ওনারা। দাদা, এগুলো কি হচ্ছে দাদা, আঙ্কেল? এসব কি? কি এসব? ওহো, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি মন থেকে খুব কষ্ট পেয়েছি দাদা। মানছি হঠাৎ করে ওদের বিয়েটা হয়ে গেছে, তাই বলে তুমি এরকম করবে? তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম আমরা, সব বিশ্বাস ভেঙে দিলে তুমি। এ কি করলে তুমি? তুমি জানো তোমাকে আমি কত সম্মান করতাম, আর তুমি এত ছোট কাজ করতে পারলে। যখন আমার আকাশ ছোট ছিল তখন তোমার কোলে পিঠে মানুষ হয়েছে। তুমি ওর বাবার মতো আর ও তোমার ছেলের মতো। ও না হয় ভুল করে বিয়ে করেই ফেলেছে, তা বলে কি তুমি ওকে ক্ষমা করতে পারতে না? এসব কেন করলে তুমি? এর জীবনটা কেন নষ্ট করতে চাইছিলে তুমি? আমার কথাটা শুনুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি নিশাকে খুব পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত আমি ওকে ভালোবাসতে পারিনি। আপনার মেয়েকে আমি সম্মান করি, এটা সত্যি কথা। যদি রানীর সাথে আমার দেখা না হতো তো এটা নিশ্চিত যে আমি নিশাকেই বিয়ে করতাম। এতে আমার কি দোষ বলুন? আমরা ভাবি এক আর হয় আর এক। কাকা বাবু, আমার কথা শুনুন। আপনি আমাকে বলেছিলেন না যে আমি আপনার মেয়েরই মতো? যাই হোক না কেন আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলেন। আমিও এখানে ভালো ছিলাম, এটা ভেবেছে বাবার মতো আপনি আছেন এই বাড়িতে, কিন্তু আপনি আমাকে এভাবে ঠকালেন। দেখুন, আমি ওই ভিডিওটা পাঠিয়ে আপনাকে ফাঁসাতে চাইনি, কিন্তু রাজাই আমার জন্য সবকিছু, তাই ওকে পাঠাতে বাধ্য হলাম। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন না। আমি এটা বলবো না যে আমি ঠিক করেছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। আমি মেয়ে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আর আমার সবকিছুই আমার মেয়ে। আমি জানতাম আমার মেয়ে আকাশকে ছোটবেলা থেকে ভালোবাসে, আকাশকে ও নিজের স্বামী হিসেবে মানতো, কিন্তু ওই স্বার্থপরের মতো খুব বড় ভুল করে ফেলেছি। আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় অপরাধ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও, আমিও একটা মেয়ের বাবা। তোমরা আমায় ক্ষমা করে দাও। আরো একটু অপেক্ষা করে এখানে, আমি এর থেকে বেশি অপমানিত হতে চাই না। আমাকে বিদায় দাও, তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও, তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। মা, এই শয়তানটা কি করলো তুমি দেখলে তো? এই দেখ, সে যাই হয়ে যাক না কেন, ওনাকে আমি সম্মান করি, মুখ ভেঙে ফেলবো। সব ভুল আমার। জ্যোতিষবিদ্যা ভরসা করে আমি তোদেরকে আলাদা করতে চেয়েছিলাম। দাদা প্রথম থেকে ভেঙে পড়েছিল,
আর আজ আমি ওনার মন ভেঙে ফেললাম। ঠিক আছে, এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আয়। কেঁদো না মা। কেঁদো না কাকিমা। মা এরপর থেকে কেঁদো আর না। আমি তোদের দুজনকে আলাদা করার চেষ্টা করব না, আর চেষ্টা করব না। মা, কেঁদো না মা। দেখ বাবা, তোদের দুজনের খুশি আমার খুশি। মা কেঁদো না মা, সবাই একসাথে ভালো থাকবো মা।